হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। মৌ উইথ মৌনার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার 25 ডিসেম্বর। সকালই মোটামুটি 7:30টার মতো বাজে। এখন তো মেয়ের উইন্টার ভ্যাকেশন চলছে স্কুলে এখন ছুটি বলে প্রত্যেক দিন রাত্রিরেতেই 12:30 করে ঘুমাচ্ছে, আর সকালে ঘুম থেকে উঠছে মোটামুটি 9:30 10টার আগে তো উঠছেই না। কিন্তু আজকে দেখো সকাল সকাল 7:30টায় ঘুম থেকে উঠে পড়েছে। আগের দিনে বলেছিলাম তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ঘুমালে রাত্রেবেলা সান্তাক্লজ এসে তোকে গিফট দিয়ে যাবে মাথার কাছে। তো তাড়াতাড়ি শুয়েও পড়েছিল, সেই জন্য দেখো আনন্দেতে তাড়াতাড়ি উঠেও পড়েছে। আবার দেখো সান্তাক্লজ মাথার কাছে গিফট দিয়ে যাবে বলেছিল, কিন্তু মাথার কাছে গিফট দিয়ে যায়নি, দিয়ে গেছে পায়ের কাছে। আর সেই সব গিফট দেখে মেয়ের আনন্দটা দেখো শুধু একবার। বড় হয়ে কোন দিকে যাবে জানি না, মানে আমি পড়াশোনা বা আদার্স জিনিসের কথা বলছি। যেটা চাইবে, মানে যেটা ওর ইচ্ছা হবে পড়াশোনার দিকে, তো আমরা চেষ্টা করব সেই দিকেই ওকে নিয়ে যাওয়ার, মানে চাপ দেব না, সেটা বলতে চাইছি। তো বড় হয়ে কি হবে জানি না, কিন্তু ওর ছোট থেকেই একটা জিনিস লক্ষ্য করেছি, আঁকার প্রতি খুব নেশা। আঁকার প্রতি নেশা মানে ছোট থেকেই দেখতাম পেন্সিল বা ওই কালার পেন্সিল এইসবগুলো নিয়ে খুব খেলতো। তো সেই দেখে ওর বাবাকে বলেছিলাম ড্রয়িং স্কুলে ভর্তি করে দিতে। তো 4 বছর বয়স হতে ওর বাবা বলেছিল যে এখন বয়স হয়নি, আর 2 দিন যাক তারপরে ভর্তি করে দেব। কিন্তু একদিন হঠাৎ এরকম হয়েছে, অনেকদিন আগের কথাই বলছি, প্রায় 2 মাস আগে। মেয়েকে সেদিনকে ওর বাবা কিছু কারণের জন্য স্কুলে পাঠাবে না কিছুতেই, মানে মনে হয় সর্দি করেছিল বা ওয়েদার খারাপ ছিল, যাই হোক। আর আমার সেদিনকে মনটা কি হয়েছিল জানি না, আমি সেদিনকে মেয়েকে পাঠাবই, যে না মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে যখন, স্কুলে মেয়ে তাহলে যাক। মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এসেও মেয়ের বাবা আমাকে খুব বকেছিল যে মেয়েকে আজকে বললাম স্কুলে পাঠাবে না, মেয়েকে জোর করে স্কুলে পাঠিয়ে দিলে। চুপচাপ শুনেছিলাম, কিছু বলিনি। হঠাৎ সেদিনকেই স্কুলেরই একটা গার্জেন, মেয়ের বন্ধু, তার মা আমাকে হঠাৎ ফোন করেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম। ফোন করে বলছে যে ম্যাম গ্রুপে মেসেজ করেছে, দেখেছো? আমি বললাম না। হঠাৎ বলছে শ্রী তো ফার্স্ট হয়েছে। কি বলছো তুমি? তোমার মাথা ফাতা খারাপ নাকি? কিসে ফার্স্ট হয়েছে? তখন নামটা বলছি কার, সেটা হচ্ছে নার্গিস। সে আমাকে ফোন করে প্রথম বলেছিল যে যে শ্রী গ্রুপে ফার্স্ট হয়েছে, ম্যাম ছবি প্লাস লিখে পাঠিয়েছে যে ফার্স্ট হয়েছে, মানে কে কে কী হয়েছে স্ট্যান্ড করেছে সেটা পাঠিয়েছে। তো সেদিনকে শুনে আমার এত আনন্দ লেগেছিল। তখন ওর বাবা অফিস বেরোচ্ছিল, অফিস বেরোতে বেরোতে আমি দেখালাম ছবিগুলো, আর লেখাটাও দেখালাম যে মেয়ের ম্যাডাম গ্রুপে পাঠিয়েছে, মেয়ে ফার্স্ট হয়েছে। সেদিনকে ওর বাবাকে বলেছিলাম দেখো তোমার মেয়েকে তুমি আঁকা শেখাবে না বলছো, কিন্তু ওর মধ্যে ওটা রয়েছে যার জন্য ও স্কুলেতে ফার্স্ট হয়েছে। এত আনন্দ পেয়েছিলাম সেদিনকে বলে বোঝাতে পারবো না। তারপরে ওর বাবা ঠিক করেছিল যে ঠিক আছে মেয়েকে আঁকার স্কুলে ভর্তি করে দেবো। তো ওরই একটা বন্ধু আঁকা শেখায়, কিন্তু এত অল্প বয়সে বাচ্চাদেরকে শেখায় না, মানে অনেক জায়গাতেই আছে এত বাচ্চাদেরকে শেখায় না। তো যাই হোক, তো ফাইনালি একটা জায়গায় আঁকার স্কুলে ভর্তি করে দিয়েছি। সেইখানে ওই একটা খাতা মোটামুটি শেষ হয়েই গেছে। তো ওর বাবা বললো তাহলে আর একটা খাতা দরকার, যদি তাহলে একটা নিয়ে আসি। তো ওইটাই ওই সান্তাক্লজ গিফট দিয়েছে। ওর তো খুব মজা পেয়েছে, তার সাথে পেন্সিলও রয়েছে, ইরেজার শার্পনার সবই রয়েছে। এত কিছু কথা বললাম কারণ ওই আঁকার খাতাটা ওই সান্তাক্লজ দিয়েছে, সেই সূত্র ধরেই এত কিছু কথা বললাম। তবে এই আঁকার সাথে সাথে মেয়ের একটু নাচের মানে নেশাটাও রয়েছে, নেশা মানে ইচ্ছাটাও রয়েছে। তো গান ফান চললে ভালোই ওই কোমর ফুমুর দোলায় দেখি,
নাচের স্কুলে ভর্তি করার এখনো সুযোগ হয়নি, ইচ্ছা আছে ভর্তি করে দেওয়ার, দেখা যাক কবে কি সময় সুযোগ হয়। এখন এই যে বড়দিন আজকে 25শে ডিসেম্বর, তো সবাই ওর বাবা কেক নিয়ে এসেছিল, তো সবাই মিলে একটু ওই কেক খেতেই বসেছিলাম আর একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম। তো টিভিটা চালাতে ওই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, সাথে করে আমাকেও দেখাচ্ছে যে মা নাচো মা নাচো। তো আমিও ওই আর কি ওর সাথে একটু রঙ্গভঙ্গি স্টার্ট করে দিয়েছিলাম। এখনকার অনেক বাচ্চাকেই দেখেছি একটু নাচের প্রতি ভালোবাসা থাকে, তো আমারটারও সেরকম দেখছি একটু ভালোবাসা রয়েছে নাচের প্রতি। নাচের প্রতি প্রতিভাটা কার থেকে এসেছে জানি না, তবে আঁকার প্রতিভাটা হয়তো ওর বাবার থেকেই এসেছে, কারণ ওর বাবা কিছু কারণের জন্য আর্ট কলেজে ভর্তি হয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেনি। তো যাই হোক, দেখো ওর বাবা ভিডিও করছে যেহেতু ও এসে নাচতে শুরু করে দিয়েছে আমার কাছে। ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, আর কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।